বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো মায়াপুর ভ্রমণে গেলে পরে তোমরা দেখতে পাবে শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ। এই গৌড়িয়া মঠের ইতিহাস তোমরা অনেকেই জানো। এই গৌড়িয়া মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে 6ই সেপ্টেম্বরে স্থাপিত হয়। তখন থেকে এই মঠ চলে আসছে। ইদানিংকালে এটাকে আরও মডিফিকেশন করা হয়েছে। তাই এই মঠে তোমরা কীভাবে আসবে সমস্ত বৃত্তান্ত আমি আজ বলবো। শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ আসতে গেলে তোমাকে যদি ঘাট পার হয়ে অবশ্যই আসতে হবে। ফুলোর ঘাট থেকে এটা দূরত্ব ওই 500 মিটার মতো এইখানে। আবার এই মঠের থেকে তোমার ইস্কন মঠ খুব বেশি হলে 300 মিটার মতো দূরত্ব হবে। তো এইখানে তোমাদের থাকার ব্যবস্থা করা খুব সুন্দর, থাকার জায়গা এবং নিরিবিলি এবং শান্তির জায়গা। এখানে থাকতে এখানে তোমরা খুব সস্তায় রুমও পাবে। আর এখানে দেখার অনেক কিছু আছে, বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। তারপরে মহারাজের গৌড়িয়া এই দুটা শ্রী চৈতন্য গৌড়িয়া মহারাজের সমাধি মন্দির, লোটাস মন্দির, সেটাও দেখার আছে। এবং তোমরা এখানে খুব ঘুরতে পারবে। এবং এইখানে রুম খুব সস্তায় তোমরা পাবে, খাওয়া দাওয়া খুব সস্তায়। রুম পেতে গেলে এখানে তোমার রুম মোটামুটি তুমি ধরে রাখো 250 টাকা থেকে 550 টাকার মধ্যে ভালো ভালো রুম পাবে এবং বড় রুম, থাকারও ব্যবস্থা ভালো। তারপরে এখানে মঠে থেকে তোমরা খাওয়া সুস্বাদু খেতেও খেতে পারবে, নিরামিষ ভোগ প্রসাদ সুন্দর পাবে। এইখান থেকে তোমার ঘোরার জন্য তোমরা ঘুরতে যেতে পারবে মায়াপুর ইস্কন মঠ, বা পুরো ঘুরে আরও যেসব মঠ তোমরা ঘুরতে পারবে। তাই এইটা যে উপযুক্ত জায়গা শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ। এখানে তোমরা দেখতে সকালে ভোরের কীর্তন, সন্ধ্যাবেলা কীর্তন, আরতি, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে মঠটি, শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ। এই দেখতে সামনেই অফিস ঘরটি দেখাচ্ছে, সাইনবোর্ড আছে। এই পাশ দিয়ে গেলেই তোমরা এই দেখো ইনকোয়ারি অফিস লেখাই আছে। এই পাশ দিয়ে গেলে তোমরা গোবর্ধন মন্দির দেখতে পারবে এবং সমস্ত কিছু এখানে দেখার খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা সমস্ত ভক্তরা করি কি মায়াপুর ইস্কন মঠের পিছনে পড়ে যায়, কিন্তু এত সুন্দর সুন্দর মন্দির পাবো না। এই এনকোয়ারি অফিসে এসে তোমার আগে যোগাযোগ করতে হবে। তোমাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। সস্তায় রুমের জন্য তোমরা এখানেই আসবে, চিন্তা না করে একদম সোজা চলে আসবে এবং খুব সস্তায় এখানে থাকতেও পারবে। এছাড়া বাইরেও হোটেল আছে, কিন্তু সেসব হোটেল তোমাদের মন পছন্দ হবে না এবং পয়সাও বেশি নেবে, 600-700 টাকার কম তো নেবেই না। আর এখানকার সিনারি খুব সুন্দর, সিনারি দেখার মতো। এই যে পাশেই দেখতে পাচ্ছি আচার্য ভবন এখানে আছে, তারই পেছনে তোর ওই যে থাকার ঘরগুলো আছে, তারই পাশে সাধু সন্ত আশ্রম। এইখানে আসতে তোমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, শ্রী চৈতন্য গৌড়িয়া মঠের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম। হয়তো ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আজ এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও।